হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভূত কথার আরেকটি নতুন এপিসোড। আগেই বলে দিই, যতক্ষণ এই গল্পটা তোমরা শুনবে ততক্ষণ মনে হবে এই বিধাননগর স্টেশনে তুমি নিজেই আছো এবং সেই ঘটনাটা তোমার সাথেই ঘটছে। কলকাতার একেবারে ব্যস্ত জায়গাগুলোর মধ্যে একটি হলো বিধাননগর রেল স্টেশন। দিনে হাজারো মানুষ যাতায়াত করে। অফিস যাত্রী, ছাত্রছাত্রী, ব্যবসায়ী সবার পদচারণায় মুখর থাকে এই প্ল্যাটফর্ম। কিন্তু রাত নামলেই এই ভিড়ভাট্টা জায়গাটাই যেন এক অদ্ভুত ভৌতিক রূপ নেয়। ঘটনাটা প্রায় 10 বছর আগের। অরিজিৎ নামের এক কলেজ ছাত্র প্রতিদিন এই স্টেশন দিয়েই যাতায়াত করত। সেদিন তার টিউশন শেষ হতে একটু দেরি হয়েছিল। রাত তখন প্রায় 11টা। বিধাননগর স্টেশনে এসে দেখলো চারপাশে নির্জনতা, এক দুজন হকার ছাড়া আর কেউই নেই। মাথার উপর ঝিমঝিম করা টিউবলাইট এক অদ্ভুত আলো ছড়াচ্ছিল। অরিজিৎ চোখ তখন প্ল্যাটফর্মে বেঞ্চে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ কানে এলো একটি মহিলার কান্নার শব্দ। সে ভেবেছিল হয়তো কোনো যাত্রী সমস্যায় পড়েছে, কিন্তু চারদিক তাকিয়েও কাউকে দেখা গেল না। কিছুক্ষণ পর দূরে প্ল্যাটফর্ম নাম্বার 2-এর একেবারে অন্ধকার প্রান্তে একটা সাদা শাড়ি পরা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। মহিলার চুল কাঁধের নিচে ঝুলছে, মাথা নিচু। দূর থেকেই মনে হচ্ছিল তার পা যেন মাটিতে ছুঁই ছুঁই করছে না। অরিজিৎ চমকে উঠল। সাহস সঞ্চয় করে একটু কাছে যেতেই মহিলা আস্তে আস্তে তার দিকে ফিরল। আর তখনই অরিজিৎ লক্ষ্য করল মহিলাটার মুখটাই নেই, শুধু একটা কালো ফাঁকা গর্ত। ভয় তার গলা শুকিয়ে গেল। দৌড়ে পালাইতে চাইছিল, কিন্তু শরীর যেন জমে গেল। মহিলাটি তখন ফিসফিস করে বলল, তুমি কি আমার ট্রেন দেখেছো? আমি তো আর বাড়ি ফিরতে পারলাম না। হঠাৎ সেই মহিলা বজ্রপাতের মতো এক বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। চারপাশে আবার স্বাভাবিক নিস্তব্ধতা, কিন্তু অরিজিৎ অজ্ঞান হয়ে পড়ল। পরে ভোরের দিকে যখন ঝাড়ুদাররা প্ল্যাটফর্ম পরিষ্কার করতে আসে, তখন তাকে অচেতন অবস্থায় খুঁজে পায়। অরিজিৎ যখন জ্ঞান ফিরে পায় তখন জানতে পারে বিধাননগর স্টেশনে বহু বছর আগে এক মহিলা ট্রেনের ধাক্কায় মারা গিয়েছিলেন। শোনা যায় তার আত্মা আজও এই স্টেশনের অন্ধকারে কোণে ঘুরে বেড়ায়, নিজের শেষ ট্রেনের খোঁজে। আজও অনেকেই বলেন, যারা গভীর রাতে একা বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে থাকে তারা দূরে কোথাও কান্নার শব্দ শুনতে পান। আর যারা সাহস করে খুঁজতে যায় তাদের কাছে নাকি দেখা যায় সেই সাদা শাড়ি পরা মুখবিহীন মহিলাকে। তো একবার আপনি ভাবুন তো, যদি আপনার সামনেই বা কোথাও দেখা যাচ্ছে আপনি স্টেশনে আপনি দাঁড়িয়ে আছেন এবং সেই ঘটনাটা আপনার সাথে যদি হয়, তাহলে আপনি কি করবেন? একবার চিন্তা করছেন? তো কেমন আলো গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।